أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة. وقال الله تعالى وتبارك في آية أخرى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم في حديث آخر لا تزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى وتبارك في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله زور لا إله لا إله إلا الله. ভাইজান বহু দূরে মদিনা শুনো বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না।
দয়াল আল্লাহ দয়া করো, দয়াল মাওলা দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, সামনেতে আল্লাহ, পিছনে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সবার সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, পর্দার আড়ালে থাকা পর্দানিশীন মা ও বোন সকল, উপস্থিত নজওয়ান ভাই সকল, আমি গত বছর আইসি নাকি আপনারা এখানে? আপনারা কতদিনে আমার মুখ চিনব? প্রায় সারাই চিনলেন না, কিন্তু গত বছর পুরা ফিন্ডার এখানে বড়া দেখা গেছে না। এই বছর মনে হয় আমি শূন্য হয়ে গেছি, এর কারণে বেড়া লাগিয়েছে। হ্যাঁ, আল্লাহু আকবার। আমি একটা জিনিস জানি, বুঝছেন জানি, কিছু কম বয়সের একটা জিনিস তোলা জানি, যারা মুরব্বী মানুষ তখন যারা খাসা ভাষা কয় যে বুড়া মানুষ যারা হয়ে যায়, এরা মাগরিবের মাঝে চায় একটা খাইতেও লাগে। আর যারা আপনার হবুটা হয়ে গেলে এরাও দুইটা মারা লাগে, ঠিক না? যে বলছে মাগরিবের নামাজও দেখছি বেদাম মানুষ আসবে, আল্লাহর শুকরিয়া। আর এর মাঝে দেখছি আমার বাসাই হল মামুদি হল, বুঝছেন জানি, লাইলা হবাই দিয়ে কদম তুলেছেন তাদের বাড়ি মুখা। নিশ্চয় মনে মনে হইতে কিন্তু বাজার করলে চা খাইব কি না একটা এখানে পুরা সঠিক হিসাবে জানবেন না। আমিও জানি না স্যার ইন্তজাম আছে কিনা না, তবে ওয়াজ কমিটির মানুষের একবার আমি আরো ধর্ম গুজারিশ রাখবো যে আপনারা স্যার একটা ইন্তজাম করবা টানটানোর লাগিয়া। আর এর মাঝেও আমার মুরব্বী হল যারা বাড়িতে গেছেন গিয়া টান টান রে বইয়ার আপনারা বাড়িতে যদি সাথী ভাই তখন তানেও একটা খাবাইয়া আর দশজনে মিলিয়া খাইয়া উঠে জানি গোয়ারও তোরা খাইয়া। আর যদি আপনার হবুরও নিশা থাকে আরো দুইটান মারিয়া উঠে, কারণ একজন ওয়াইজে মানুষ যদি সামনে পাই না তাহলে ওয়াজ করা বাচ্চা লড়াই হয়ে যায়। আর মানুষের লাগিয়া দায়িত্ব হয়ে যাবো আর করতে গিয়ে যাবো, এক মানুষ আইলে তাদের দাম দেবা তার সামনে থাকা, ঠিক না? বলছেন মানুষ বুঝি তারে বলে যার ভিতরে আছে ওরকে আপন যে করেছে ধন্য যে হয় তার জীবন। মানুষ বুঝি তারে বলে যার ভিতরে আছে ওরকে আপন যে করেছে ধন্য যে হয় তার জীবন। এমন কিছু কর্ম তুমি, এমন কিছু কর্ম তুমি এ জীবনে করো ভাই, মরার পরে হাসবে তুমি, কাঁদবে যে আর সবাই। মাটিকে বোঝাইছিনি, বুঝছেন নাকি? তা হয়েছে এরপরের মানুষের লেগিয়া দরকার ইয়া হলো সব সময় বড়রে আপন করা, বুঝছেন জানি, আমি নিজের স্বার্থ না। কারণে আমার দিলে মায়া করার লাগিয়া আপনারা বাড়িতে গেলে আমার মায়ের এটা আমার সামনে বইটা যাই হোক আইবা এরকম মাতে আর দাওয়াতে আইবা না বলছে। আমার ভাই এখন বুজুর্গ হল, আল্লাহর কাছে আমরা সারারে এক জায়গায় আসার বসার তৌফিক দান করছেন। এর কারণে আমরা আল্লাহর দরবারে সবাই মিলিয়ে শুকরিয়া আদায় করে বই আলহামদুলিল্লাহ। ইলা বলি বড় বড় আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আমরা সারারে বেশ করি আল্লাহর নিয়ামতটা দেখিয়া সিনিয়া আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দিতে সবাই আল্লাহুম্মা আমিন। এখনো পর্যন্ত যেজন মুরব্বী হল বা জওয়ান হল আইসিন না, তারা ওয়াইটাই জায়গার মধ্যে সবর লোক আমরা দোয়া করতাম আল্লাহুম্মা আমিন। আমার
26 জানুয়ারি বহুত একটা গুরুত্বপূর্ণ দিন। আর এই দিনকে দায়িত্ব করিয়া আপনারা ও মহল্লাবাসী মানুষে এক দিনই মাহফিলে কায়েম করছেন। আর কেন আমি এক নগণ্য হইয়া আজিছি আর আপনারাও সারাইয়া আজিছেন। আল্লাহর যাতে আমরা সারারে আসার বসার তৌফিক দান করত। আর এই দিনই মাহফিল এখানে যত সময় পর্যন্ত থাকবো তত সময় পর্যন্ত আমরাও থাকতাম। সবে হয় ইনশাআল্লাহ। যখন ভাই হল বাবাদের উপর আমরা কোনো এক জায়গায় যদি ওয়াদা করে যাই বাদে কিন্তু এই ওয়াদার খেলাফ করাটা তাহলে কবিরা গুনাহ করা মারাত্মক বড় গুনাহ। এর কারণে আমরা সবাই দিন থেকে তো ইনশাআল্লাহ পরিচিত, আমরা থাকবো তো ইনশাআল্লাহ। তিনি মাহফিল যত সময় পর্যন্ত তত সময় পর্যন্ত আমরা থাকবো। কারণ আপনি এখনো বর্তমানে আপনার মুক্তি বলেছেন, যদি কথা পাল্টাপাল্টি করে যায় তাহলে আল্লাহর যাতে দলিল এইবার আল্লাহর যাতে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। কত ধরনের মিছা মাত মাতিলে বলতে হঠাৎ মিছা মাত মাতি আটিয়ে যাইতে মিছা মাত মাতি বহুত মিছা মাত মাতি খাটার করে আমাইয়া ফোন হইয়া দিতে না। বর্তমানে যে আমি বাড়ির ভাড়া আছি কত মিছা মাত মাতিলে এর বাদেও আল্লাহর যাতে কোনোদিন আপনারা আমারে মিথ্যাবাদী হইয়া খেতাব করছেন না, সম্বোধন করছেন না। আল্লাহর যাতে যেই সময় আপনারা আমারা ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বড় মায়ার সুরে ডাক দিয়া বলেন আল্লাহর যাতে ও আমার ঈমানদার বান্দা হল লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যে কথাটা মুখ দিয়ে বিজ্ঞান পুরাও না কিতাব লাগিয়া। এখন আমরা অনেক সবে ফিল্টারের ভিতরে বসে ইনশাআল্লাহ কামু। এখন পেশাব পায়খানার জরুরত ব্যতীত বা উদর যেগুলো কাবিল কুকুর উদর অপসারাইয়া যদি আপনি কুটিয়ে দেন কি তাহলে আপনি খিলাফে ওয়াদা করছেন। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যেজন মানুষ হলে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফি করিলা এবং করিলা এই দলের মধ্যে মুনাফিকের খাসলত থেকে একটা খাসলত হয়ে গেছে নাউযু বিল্লাহ। এর কারণে মুনাফিকের খাসলত দিব যদি উঠিয়ে যায় গিয়া, এর কারণে আমরা উঠিয়ে যাইতাম না। এতে হয়তো মোলানার গলার সুর সুন্দর হইতে পারে না হইতে পারে, কিন্তু তাই তো কোরআন শরীফ থেকে মাতিবা না, হাদিস শরীফ থেকে তো মাতিবা। এর কারণে আমরা কেউ উঠিয়ে যাইতাম না। আল্লাহর কালাম তো আল্লাহর কালাম, নবীর মাত কথা এসেছে তো নবীজির মাত কথা ছাড়া অন্য কেউ মাত কথা নাই। আল্লাহর যাতে আমরা সারারে তৌফিক দিতে সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভাই হল বুজুর্গ হল দেখেন হাইস্কুল যে মাহফিলটা এই মাহফিল যদিও দেখা যায় নেরাউলির মাঝে বন্ধ পিন্ডাল টাঙ্গাইয়া মসজিদে দরিয়া হয়ে বানানি হয়েছে ধর্ম প্রচার কিন্তু বিজ্ঞান আল্লাহ রসুলের মাহফিল হোক সুবহানাল্লাহ। আচ্ছা একবারে ইমানদারের সহিত হোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিন থেকে বিদায় নিবার আজকে কতদিন হয়েছে? 1450 বছর হয়ে গেছে। মানে আরো 15 বছর বাকি রয়েছে, আর নাইলে পুরো 15 বছর খুলে যায়। 1450 বছর হয়ে গেছে। ওই সময় আপনারে আমারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেন যে আপনি আমি যারা যে আখিরি জমানার উম্মত এরা হইয়া তার নবীজির ভাইয়ের সমান হোক সুবহানাল্লাহ। নবীজির কতখান মায়া সাহাবায়ে কেরামের নবী নবীজি এরা যদি আপনি ভাইয়ের সমতুল্য কইলা আমরা যদি সাহাবী কইলা তার কারণটা কোনটা বুঝলেন না? কারণ ভাইয়ের লগে ভাই বেশি মায়া থাকে না, এরার লগে আপনার কত মায়া কি তার লাগিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম তুমি তাই আমার সঙ্গী সাথী হিসাবে আমার লগে আছো, কিন্তু আমি নবী একদিন দুনিয়ার জমিনে থাকতাম না। আখিরি জামানার মধ্যে ও কোন থাকিয়া ও মুসলমানের মধ্যে থাকিয়া আমি নবীর একজন উম্মত হইবা। ও সাহাবায়ে কেরাম এই কোন উম্মতে আমি নবীর পাইতে না, আর তুমি দাঁড়িয়ে দেখায় আমি নবীর সাহাবী তোমার তাঙ্গেও পাইতে না। তোমার তাঙ্গে যারা দেখছেন তারা নাম হয়ে তার তাবিঈন, এরাও তারা দেখতে পাইতে না। তাবিঈনদের যারা দেখছেন এরার নাম হয়ে থাকলো তবে তাবিঈন, এরাও তাই পাইতে না।
ইতিম নবীর ইতিম উম্মতাইবা এরা নবীও পাইতানা সাহাবাও পাইতানা তাবিউনও পাইতানা তবে তাবিউনও পাইতানা এর কারণে আখিরি জামানার উম্মতের লগে আমি নবীর খুব বেশি মায়া ও সাহাবায়ে কেরাম হাসরের মাঠে যেই সময় সব মানুষ ইসরাফিলের এক নম্বর লগে বুঝালা মানুষ বেহুশ হইবা মরি যাইবা দ্বিতীয়বার যেই সময় আবার ইসরাফিলে তার সিংহার মাঝে ফুটিবা ওই সময় সব মানুষ দাঁড়াদাঁড়ি খবর থাকি বারইবা এক খবর থাকে নিতান্ত পক্ষে 70 জন মানুষ বারইবা ওই সময় সব মানুষ যখন একত্রিত হইবা সব নবীর উম্মত যখন একত্রিত হইবা আমি আখিরি জামানার নবী আর আমার আখির উম্মতেরা সব যে সময় এরা হাসরের মাঠে উঠিবা জান্নাতের মধ্যে যাইবা তখন বনি ইসরাইলের মধ্যে যত নবী আসলা সব নবী কইবা সুবহানাল্লাহ এরা কোন জামানার নবী হোক সুবহানাল্লাহ এর কারণে তোমার আমার ভাই আল্লাহর দরবারে বড় দাম আছে বড় সম্মান আছে হোক সুবহানাল্লাহ এখন ওই সাহাবায়ে কেরাম বলে কইলা আচ্ছা এরা তো বুঝলাম আপনি বাইরের দরজা দিলেই তারারে এত দাম আপনিও দিলা ইজ্জত দিলা খেলে তার কারণটা কি তা নবীজি ফরমাইলো সাহাবায়ে কেরাম তুমি তাই তো আমি নবীর দেখিয়া শান্তি আছো আমি নবীর বলে তুমি না উঠা বসা করছো বাবা বিয়া করছো সব করছো এরা কিন্তু নবী পাইতা না এরা একদম বেনফা হয়ে দিবা ও সাহাবায়ে কেরাম একটা জিনিস জানা রাখো ও সময়ের মধ্যে যদি কোনো একজন আল্লাহর বান্দা আমার উম্মত হিসাবে দাবি করবা ও সময়ের মধ্যে যদি একজন হক্কানি রব্বানি আলিমের চেহারার বাইরে যাই তাহলে তাই যেন আমি নবীর চেহারা বাইরে চাইলাম সুবহানাল্লাহ ও সময়ের মধ্যে একজন মানুষ যদি একজন হক্কানি রব্বানি আলিমের লগে হাত মিলায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে না 1450 বছর আগে ফরমাইছেন এই মানুষের সেজেন আমি নবীর লগে হাত মিলাইছে এর কারণে আমার ভাই ও বন্ধুদের মুরব্বী হল যারা এখনো পর্যন্ত রাস্তায় ঘাটে আসো যদি আমি বললাম বেটার ওয়াজ আপনার কাছে বেশ ভালো লাগে না তবে এই মহফিলের মধ্যে হক্কানি রব্বানি আলিম ওখানে নিশ্চয় আসেন আর এই মহফিলের মধ্যে দাড়ি বাংলা মানুষ আসেন সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই ও বুজুর্গ হল আলিম আমার মজলিসে যাইতাম নবী ওখানে মজলিসে যাইতাম তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে নেবার তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন আচ্ছা একটা জিনিস শুনতে বলতে তুমি বড় ছেলে বুঝলে এই না বাইরে যাও বাবা বড় ছেলে আমাতে থেকে আমার ভাই ও বুজুর্গ হল আমরা তো সব আইছিলাম এই মহফিলের মধ্যে কোনো একটা উদ্দেশ্য আছে না আমরা একটা উদ্দেশ্য আছে না যে ওয়াজওয়াইয়া বালা মাথা ফুমু দিনী মাথা ফুমু গুনার বাদে ওগু জরিয়া হইয়া আমরা আমল কর্ম জন্য তো যাইব ও নিয়তে আইছিলেন যদি ভাই ও নিয়তে আই তাহলে আগর যে ভাগ দেখব আছে ওগু মারি দেই আর আমি একটা ঘটনা কইব বুঝছেন নি একবারে আপনারা দিল খুশি হইব আর আমরা সারা জন্নতি হইবার চেষ্টা করব জন্নতি হই যাব ইনশাআল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 কিন্তু এই গান ইশারায় গাউরে গুণগান কার ইশারায় পাখিরা সব করে গুণগান তিনি আল্লাহ সুবহান তিনি আল্লাহ মেহেরবান সুবহান তিনি আল্লাহ সুবহান তিনি আল্লাহ মেহেরবান গাছের শাখায় কোকিল বসে বসন্ত কালে কুহু কুহু সুরে তারা ডাকে মাবুদরে গাছের শাখায় কোকিল বসে বসন্ত কালে কুহু কুহু সুরে তারা ডাকে মাবুদরে
মেহেরবান, তিনি আল্লাহ সুবহান, তিনি আল্লাহ মেহেরবান। মৌমাছিটি চমকার করে কোথায় চলেছিস, তোর ঘরে কি নবীর দুরূদ মালা পড়েছিস। নূর নবীজির দুরূদ পড়ে মধু করিস পান, নূর নবীজির দুরূদ পড়ে মধু করিস পান। কার ইশারায় ফকিরা সব করে কুলুদান, তিনি আল্লাহ সুবহান, তিনি আল্লাহ মেহেরবান, তিনি আল্লাহ সুবহান, তিনি আল্লাহ মেহেরবান। আমার ভাই বোন বুজুর্গ বল, আমি কথা বলতাম এইখানে আল্লাহ ওয়ালা মাহফিল আর নবী ওয়ালা মাহফিল, আর এই মাহফিলের মধ্যে আল্লাহ যাতে আমরা সারারে আবার তৌফিক দান করছেন। আর আমরা যত সময় পর্যন্ত তিনি মাফ হইব আমরা সব হইব আল্লাহর ওয়াস্তে অসংখ্য না পড়িয়া ওয়াজ এখন আরম্ভ হয়ে দিব। আল্লাহ যাতে আমরা সারারে শোনার তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। আমার ভাই বোন বুজুর্গ বল, আমার মৌলানা আমার টেলিফোন করিয়া কইলা যে ও বিষয়ে আপনি সামান্য মাত মাতিবা, যাই হোক হাসর নসর কবর ও সম্পর্কে তোলা মাত মাতিবার লাগিয়া ইতা মাত তাই খাস জানা নাই, সাধারণ জানা আছে, একমাত্র মানার অভাব। এক ঘটনা এক বইটা কারণে বাচ্চাটি ও কিতাবের মধ্যে মুসলিম রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছিলেন। এক ঘটনা লিখেছিলেন বাইগুনা খানায় যেটা আছে নিজে করে বেগুন হয় বাইগুন এসে দেনে বিচারায় বাইগুনিয়ালায় বাইগুনির ডুবা এখন ফলাইছে খুব সুন্দর করিয়া। ও গ্রামের মধ্যে একটা স্কুল আছে, স্কুলিং খুব বড় করে মানুষ, কিন্তু আল্লাহর উপরে তার একটা বিশ্বাস আছে, নাই নাই আছে। যেমন শয়তানি তার নুরানি দেখাইতে কিতাব পুরানি লোহার এখন সাইয়া দেবো আমার তার বেগুন নাই, বাড়ির বেগুন আছে, এই বেগুন চুরি যায় বর্তের দিন মামলে পরিণতে রাইপুর ছোড়া কথা জরুরত পড়ে যে ওদের বলতে নেই ওই বেটা আপনারা আমি সিলিয়া নিয়ে যায় রাস্তায় ওই গাড়িতে গাছ নাই ও ছিল আপনারা দুবাইয়া ও সিলিয়া দিস তাই একটা গোসা তো হয়ে গেছে গোসাই করে এগুলা সরি গেল আমিরে গোসাই করে দরকার তো বেটিয়ে তার ফিরে হয়ে যা যাবলে বুড়িয়া গিয়া কইও গাছরে গাছ তোমার কাছে এই গোসা দিলা মাই হইয়া দিলে ওগুলা পরে মিনা না হইছে ওই মিনা রাইট কোন জিনিস ভাঙা ভাঙি না, রাইট কোন জিনিস ভাঙা না, হাসা রাইট কোন জিনিস ভাঙা, এটা বেশ ভালো জিনিস দোকান পড়া না সুদা ভাঙিয়া লাভ নাই। তো সুরি গুয়ে ও বুদ্ধিমান না যেন দুই যায় যে বর্তমান দিন বেগুনের ডুবা যায় গিয়া ভাই বেঙ্গন রে বেঙ্গন আগে इजाजत हो तो दो चार बेंगन ले ले, थोड़ा दमदर हाँ हाँ बेटा तेरे लिए इजाजत है। ओ कुछ नहीं पहाड़ी में बेगुन पहाड़िया कुछ नहीं बेगुन कितने बोल लो और बोरिया पहाड़ी में ले गए बेगुन बोलना ठीक है या बेगुन पहाड़ी को तो बाजू जमने रहा दबा के जैसे बेगुन किया भाई ওই বেগুন না দেখে মানুষ ধরতে পারে না, বলে বলে উবাইছে বুঝলি বলে বলে উবাইছে উবাইছে ও আইছে বেগুন চলে যাবে বেঙ্গন রে বেঙ্গন अगर इजाजत हो तो दो चार बेंगन ले ले, সামান্য সময় দম ধরে আর হ্যাঁ হ্যাঁ ले ले আবার বাড়ি আর বেগো বলে মালিক দেশে বলে বলে কি 10 से झपटा मारे दरिया বুঝি ধরে ও বলে এখন বর্তমানে প্রচন্ড ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মাঝে লিয়া গেছে কুয়ার মারো আর কুয়ার মারো নিয়ে পেটে দিয়ে লাগাইছে আপনার দড়ি দিয়ে পেট পড়া যেটা বালতি দিয়ে পানি তোলা হয় দেখুন যে রিং কুয়া থেকে পানি তোলা হয় ও বলে একদম পানির ধারণ নিছে আর নিয়া এবার মালিক বেটা কুয়ারে কুয়া अगर इजाजत हो तो दो चार डूब दे दे तुरा दम दिया मालिक हाँ बेटे दे दे ओ मुझे नहीं सुना संदूरी कुआ कोला दबाइते अगर बेबड़ा लेकर बच्चा बनाया चुरी से और कान सुई एकदम सड़ाई दिसी। तो हमारे भाई जो बुजुर्ग बन कोरोना हुआ दृष्ट किया था आप लोग अल्लाह जाते আমরা সারারে যখন ইনো একটা নুরানি কথা দিছে না শয়তানি তারে নুরানি কথা দিয়া তারে উঠি দিলে লাস্ট পর্যন্ত বাইবেল এই জায়গা খুলাই আসলে নুরানি রয়েছে যে আপনারা আমার ভাইয়া শয়তানি জায়গা দিব বলে এখন না তোরা বাদে সুর ত্রিপুরা থেকে আগত হযরত মাওলানা বিলাল আহমদ সিদ্দিকী সাহেব এই জায়গার মধ্যে আইছেন ও বা এই জায়গার মধ্যে কইস না প্রধানমন্ত্রী দিশামর বয়ান সুন্দর হইব তার সময় হইব এই বিদায় গুলোর মাওলানা রফিকি কত বছর হইয়া গেছে এটা এই বছর হইছে তার তো আমি কত বছর শুনি আইছি
একটা দুয়ারি লাইয়ার কই যে এই মহফিলের মধ্যে আমি আইছি নেকি নিয়তে আইছি আর আমার জিন্দেগীর মধ্যে আমি কত গুনাহ করেছি শুধু ওটা গুনাহ করছি অসময় আমি গুনাহ করেছি শুধু আজকাল আমার ঘরে রাইত হইছে রাইত আমি গুনাহ করেছি আটিয়া দায়িত্ব গুনাহ করেছি তুইও গুনাহ করেছি জিন্দেগীর প্রতিটি মুহূর্তের মধ্যে আমি গুনাহ করেছি সব সময় গুনার মধ্যে লিপ্ত রাখছি আজকে মহফিল দয়া দাও গুনাহ মাফর মহফিল সুবহানাল্লাহ আল্লাহ যাতে ফরমায় ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত ওয়া যালিকা যিকরা লিয-যাকিরিন নিশ্চয় তোমার একটা নেকির আমল তোমার বদিল খাম মিটাইয়া দিলে সুবহানাল্লাহ ও মুসলমান তোমার আমার মতো একজন জুয়ান আল্লাহর বান্দা বড় বড় কোন জায়গার মধ্যে ওয়াজ নসিহত কিয়া বলছে যে এখন মোলানা ওয়াজ বদলানো যা ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত নিশ্চয় জিন্দেগীর মধ্যে তুমি যেটা নেকি করবাই এই নেকির বদলা আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর ডাইরিটা কিয়া বদলি মিটাইয়া দিলাইবা আল্লাহর বান্দা ওখানে ওয়াজ শুনছে ওখানে দিবার করতেছে কিন্তু তার মনের মধ্যে আছে আল্লাহর বান্দা জীবনে কোনো পাপ কাম করে না এখানে বিনিময় জিনা করে গাঁজা খায় মদ খায় এই সেই লাগান রকমের গুনাহ করে আল্লাহর বান্দা তো যত যেই গুনাহ করে গুনাহটা তার ডাইরির মাঝে উঠাইয়া তো একদম দেখল আজকে 26 জানুয়ারি আমি অত নম্বর গুনাহ করছি আল্লাহর বান্দা গুনাহ মুখাটার মাঝে লেখিয়া তো আর প্রতিদিন তার মার গিয়া কয় আম্মা আমি অমুক দিন অমুকটা গুনাহ করেছি এইটা আমার ডাইরির মধ্যে আছে ভাই বোন বাবা রে গুনাহ এটা পালা জিনিস নাই এই সেই করিয়া মুক্তি নাই কিন্তু আল্লাহর বান্দা মানে না কোনো সময় ভাই ডাকইল কোনো সময় ভাই বইল বাইরে কিন্তু এই গুনার কাম ছাড়ে না আমার মা বুঝাইছে তো গুনার কামটা এ ছাড়ে না গুনার কাম এ করতে থাকে ঘটনাক্রমে ও গাঁওর মধ্যে একজন গরিব মানুষ তাই মারা গেছে গরিব মানুষের লগে মারা যাওয়ার পরে তার যে বিবি আসে এই বিবির কাছে 3টা হলুদা আছে এখন বেটি তৈয়া যদি কোনো বেটা বলে যে আপনার গাঁওয়ালি ভাষায় এই বেটির বইনে দিকে রাড়ি বেটি বইনে দিকে এখন বলছে বেটি 3টা হলুদারে বাঁচাইতে গেলে খাওয়াইতে গেলে কোনো উপায় নেই এখন একটা নিয়ম আছে মানুষ মারা যাওয়ার বাদে 3 দিন বা 7 দিন পর্যন্ত মানুষের খালি দিতে না এলপিটা দেয়নি না আসলে শুরুতে আছে 3 দিন বা 7 দিন পর্যন্ত চুলাই জ্বালানি হইতো না সব মানানি হইতো বুঝতে নেই 3 দিন অন্য বাড়ির মানুষে এরা খালি দিতে কারণ তারা চিন্তা আর টেনশনের মধ্যে আছে কিন্তু এখন এটা মুসলমান একদম ছাড়ি দিয়েছে বুঝতে নেই আর নানান হাত পাতই আমার ভাই ওখান বুজুর্গ 3 দিন কমপক্ষে 3 দিন পর্যন্ত খালি দিবা আর এই বাড়ির চুলার মধ্যে আগুন জ্বালাইতে দিবা না ইনশাআল্লাহ সবাই আমরা এটা করতাম না বড় বড় ইনশাআল্লাহ আমরা দিব ইনশাআল্লাহ আল্লাহ দেবানি হইতা তো আমার ভাই ওর বুজুর্গ এখন এই বেটি 3টা হলুদা লইয়া সাগর বাসিছি এখন 3 দিন পর্যন্ত হলুদার তো খালি খাবাই দিছে বড় বাড়িতে মানুষ নিয়ে খালি দিছে 4 নম্বর দিন আল্লাহর বান্দির 3টা হলুদা মা দ্বারা হয়েছে গিয়া বলে আম্মা আমার বাদ দেব সকালে মনে করুন জ্ঞান খালি সময় 10টা সময় বেটি 3টা হলুদারে বুঝে বাড়ায় হইল বাবাজি তুমি তাই দাও আল্লাহ যদি খাবাই দিন তাহলে তোমাদের আমি মাতালে বাতা খাবাইবো 3টা হলুদা আপনার মার কথা শুনিয়া তুমি বাড়ির মধ্যে গিয়ে কইলানি লাগাইলা খেলাধুলা খেলাইলাম এইদিকে সূর্য মাথার উপরে আইলো সূর্য আইলো নমাজ হইল সব মানুষে মসজিদের মধ্যে নমাজ পড়িয়া আল্লাহর বান্দা বলদার বাড়ির মধ্যে গিয়ে মাথার উপর সালাস দাবাত খাইলা এইদিকে 3টা
আমরা আজকে ভাত খাবাও আল্লাহ কিন্তু ভাত খাবাই আমার কোনো লাইন নাই আল্লাহর বান্দি দেখো দেখো যে আল্লাহর গ্রামের অমুক যে আল্লাহর বান্দা এই বন্দায় গুনার বিনিময়ে জিনার বিনিময়ে মানুষরে হয়েছে দে আল্লাহর বান্দি বলে তো আল্লাহ দেখো মহান করবা যাই এই বেটার কাছ থেকে কিছু পয়সা দিয়ে আমার পিলুরা বাচ্চারে আমি বাঁচাই আল্লাহর বান্দি এই বেটার কাছে যাইতো সুন্দর একটা খাদ্য নাই সুন্দর একটা শাড়িও নাই আল্লাহর বান্দি এলাকাবাড়ি রেখে রেখে হইল তুমি আবার এখন শাড়ি দে আমি আমার আত্মীয়র বাড়ি থেকে গিয়াই এই আল্লাহর বান্দি এখন শাড়ি দিল আল্লাহর বান্দি শাড়ি লাগাইল আর এই যুবকের বাড়ির মধ্যে গেল আর গিয়া হইল আমার স্বামী তো গত একদিন আগে মারা গেছেন আমার তো যাওয়া সব শেষ হয়ে গেছে আর আজকে গতকাল থেকে আমার রোদে মাছ বিক্রি করে সবাই তার কিছু নাই অভিযোগ আমি শুনছি তুমি সিনার বিনিময়ে পয়সা দেও তাহলে আমার কিছুটা পয়সা দেও তো তুমি আমি আমার বাচ্চা ধরে নিয়ে যাবাই এই আল্লাহর বান্দা তাদের ঘটনা বললো রাষ্ট্রপতি থেকে হইল বারবার বলে হইল যাও তো তুমি গিয়ে তোমার রোদা বলতে সবাই হাজার বলে তুমি আইও আল্লাহর বান্দিয়া বানার দেখি দোকান থাকিয়া বর্ষবাদী বললো আবার এই যুবকের বাড়ির মধ্যে এলো এই যুবকের মনে মনে তো এরকম প্রতি এই যুবকের মনে মনে বুঝতে হয়েছে মাথা মাথা বুঝাই দিল একবারে বুঝাই একবারে নজর হয়ে গেল পুরো মাথিকে বুঝিয়ে দিল এবার এই যুবক আমার ভালো বানিয়ে নিয়ে দিল এবং এই যুবক তো মনে মনে একটা বুঝতে হয়েছে বাদ মানুষ তো ইলে একটা সুন্দর সুন্দর সুযোগ পাইলে আর খুশি হইতে তা পারে এবারে বেটে পুরা রেডি মিশে দিয়ে আল্লাহর বান্দি গিয়া তার ঘরের এক কোণার মধ্যে কই দিছে আর একবারে মিশে দিয়ে আর যে শাড়ি বা কোণা যেটা আছে ওটা দিয়ে একবারে ওরা মুখ রাখিয়ে কই দিছে মিশে দিয়ে এবার হেবেটা পুরা রেডি মিলিয়ে গেছে আবার পরে গিয়া দেখে কিতা কইলা দেখলে কোনটা ভরাই হলো কোনটা ভরাই হলো দেখে দে আল্লাহর বান্দি মোবাইল গেছে কোন বান্দি তারে শাড়ি পরে বান্দি তখন ও যুবক বলল আল্লাহর বান্দি আমি তো তোমার উদয়া হয়েছি আমি তো তোমার বাইত করছি না মজবুর করছি না এরপরে হচ্ছে না কান্দ আল্লাহর বান্দি বলল যুবক আমার স্বামীর আগে কোনোদিন কোনো বেগানা মানুষ আমার দেখছে না আমার স্বামী থাকা অবস্থায় কোনোদিন কেউ দেখছে না আর যেই দিন থেকে আমার স্বামী মারা গেছেন এই দিন থেকে কোনো মানুষ দেখছে না ও যুবক তুমি অন্য কোনো মান পড়াই না তোমার কাছ থেকে আমি ঋণ লইয়া গেছি গিয়া এখন তোমার কাছে আমার ঋণ বুঝানোর কোনো লাইন নাই ও যুবক আমি এখন নিজে নিজের সজ্জিত হইয়া তোমার সামনে গেছি তোমার দায়িত্ব তা পাবো কিন্তু জানার যুবক আমার জীবনে আমি কোনো গুনাহ করেছি না আজকে আল্লাহ তোমাদের মাল দিছে পয়সা দিছে এই মাল আর পয়সা দেওয়ার কারণে তোমাদের দরবার লাগছে তিনটা হরুদার নবী দিয়া এই দিকে আল্লাহর রহমতে যুবক লাগছে আল্লাহর বান্দার জীবন হইছে রহমত হইছে লোকে লোকে আর কিছু পয়সা দিয়া হইল ও আল্লাহর বান্দি যাও তুমি এই পয়সাটা নেও আর তোমার লাগে আমার কোনো খারাপ নিয়ত নাই কোনো বদ নিয়ত নাই আর তুমি জানা রাখো আজকে তুমি আমার দরবার করতে গেলাই আর জীবনে কোনোদিন যদি তুমি বিপদের মধ্যে পড়ো তাহলে আমি তোমার ভাই আর তোমার ভাই দরকার তোমার লাগিয়া সর্বদা খোলা আছে কোনোদিন কোনো বিপদে পড়লে তুমি আই দিও আল্লাহর বান্দি বাড়ির মধ্যে গেল এইদিকে আল্লাহর বান্দা তার ডাইরিও বানানোর মধ্যে লইল আর লইয়া ওখানের মধ্যে স্কুল যেই দিয়া আর একজন বেটি মানুষের উপরে রহমান করম করছে ভালো একটা কাম করছে তোমার ডাইরি মধ্যে কি ওকে সুবহানাল্লাহ বলো ওকে সুবহানাল্লাহ এই মাঝে লেখছে লেখিয়া বাড়ির মধ্যে গেছে তার মারে দেখে এখন গিয়া পাইছে বাড়ির পা ঘুমাই গেছে গিয়া পাইছে বাড়ির পা ঘুমাই গেছে গুনাহগার মানুষ হইলে তার দেখলে কেন আছে যে মা বাপরে কষ্ট দেওয়া হয় না আর আমি ওই মহিল হইয়া যাই আর ওদের তার কোনো কারণে কিছু নেই মা বাপরে গিয়া বাড়িতে বসে আপনারা ঘুম হইলে চাইলে সালাইয়া তুলিবা না মা বাপরে ঘুমো থাকতে দিবা লাগে পাথর দিন আপনার দরকার জানা না সলমান করা হবে যেমন হেবাটা বাড়ির
তোমার উপর আমার জীবন কোনোদিন কোনো বালা আমল করেছি না ও আল্লাহ তোমায় আমি একটা বালা আমল করেছি আর এই বালা আমি আমার খাতার মধ্যে লিখে তুই দিছি মা কইলা সাউরি তখন লগে লগে ভয় হইল যে মা কইলা বাবা সারা জীবন গুনার কাম করছো তাই বলি লিখে তুই তুই আমি তোর ডাইরি জ্ঞান করিয়া দিছি না বাবা রে আরে বাবা একটা কাম করছো আমি তোর কথা মানলাম আল্লাহর বান্দিরা তো কথা নিয়ে দিও দেবার মা ও প্রেম দিকে আমার কথা উঠাইলা
আর কিয়ামতের দিন যেদিন ওয়াকিয়া হইব, যেদিন কিয়ামত হইব বুঝিতে নেই। এখন বর্তমানে সূর্য পর্যায়ে কেমন উপরে, কতক্ষণ উপরে আছে সূর্য পর্যায়ে? 20 কোটি 9 লক্ষ মাইল উপরে আছে সূর্য। এর বাদে গত বছর মেঘ কম হয়ে গেছিল, মেঘ পড়তে সময় কমিনা উঠলো, মানে মেঘ টাইমে পড়লো না। কত জায়গায় জায়গায় মসজিদে খতমের আয়োজন করা হয়েছে, কত মোটরসাইকেলের মধ্যে খতমের আয়োজন করা হয়েছে নদী। এর বাদে আল্লাহর জাত দয়া মায়া হামাইছে, মেঘ আল্লাহর জাতে দিছে। এরপরে আমরা খেত কৃষি ওটা করছি। আমার ভাই বল বুজুর্গ বল সামান্য চিন্তা করবা, খাইল হাসরের মাঠো মানুষ নবী সুর যেই সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় মর্তবা, যেই সময় সিংহার মাঝে পূর্ণিমা, ও মুসলমান সূর্য তোমার মাথার উপরে হইব। এর হারান গাওয়ালে বেটিতে বললেন সূর্য আড়াই দুপুরে যাবো, ঠিক আছে? এই এত দূরত্বর সূর্যের একদম তোমার ধারণা হইব, মানুষের মাথার মগজ নাই নাই বাউতলা পর্যন্ত হইব, মানুষের শরীর থেকে কাম বাড়াইব। কোন মানুষের যারদারি আমল অনুপাতে কেউর পানি পর্যন্ত গামর পানি থাকবো, আবার কেউর আটু পানি পর্যন্ত গাম থাকবো, কেউর কমর পানি পর্যন্ত, কেউর আপনার সিনা পানি পর্যন্ত, কেউ আপনার এই গামর মধ্যে হাবুডুবু করবো, আবার কেউ এই গামর মধ্যে হাত দিতে থাকবো। এই সময় কেউ কেউর বাইরে থাকবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও সময়ের মধ্যে যদি আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইতে যাও, তাহলে 7 গুণ মানুষের লগে তুমি দেখিয়া হামাও। এই 7 গুণ দ্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাআবুন শাফিউ ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এই 7 গুণ মানুষের মধ্যে দেখিয়া 1 নম্বর হলো আল্লাহ সুবিচারক মানুষ, আল ইমামুল আদিল, অর্থাৎ ও ইমাম, ও বাদশা, ও ইনসাফকর মানুষ। তাই তাই আরশের ছায়ার তলে জায়গা পাইবা। এই সময় এই জমিনের মধ্যে আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকতো না। এর কারণে ও মুসলমান, যদি খাইল হাসরের ভয়ানক ময়দানের মধ্যে আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইতে চাও, তাহলে আইন থেকে আর আইন ফেলা বন্ধ করো, আইন থেকে না ইনসাফি বন্ধ করো, আইন থেকে আমার বিবির হক আদায় করতে দেবো বিনা পর্দায় ওখানটা বন্ধ করো, আইন থেকে আপনাদের হক আদায় করতে দেবো বিনা পর্দায় ওখানটা বন্ধ করো, আইন থেকে বায়ালির হক মারিয়া করায়, আইন থেকে বাইর লোকে না ইনসাফি পর্দায় দুনিয়ার মধ্যে ইয়ার লোকে ওরা ইনসাফি পর্দায়, তার লোকে মিনিয়া কারবার পর্দায়, তার লোকে ওরা ইনসাফি পর্দায়। আইন থেকে তুমি দিলে দিলে বলে আর আমার জীবনে আমি না ইনসাফি করতাম না, আর আল্লাহর দরবার উঠে তওবা করো। নিশ্চয় আমার আল্লাহর দান এ দাওলা তওবা কবুল করবে না। আল্লাহর কাছে তোমার তওবা কবুল করবা, আর আল্লাহর কাছে তুমি গুনাহগার লিস্ট থেকে নাম করবে, আল্লাহর কাছে তোমার নাম ওদের লিস্ট উঠাইবা। আর ভাই এই সময় আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকতো না। ওই সময় হইবে আল্লাহর কাছে তোমার এই আরশের ছায়ার তলে জায়গা দিবা। সুবহানাল্লাহ, জিকিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যদি আইন ঠেলাঠেলি থাকে, বাইরে বাইর লোকে লাইন সাফি করাই কেন থাকে, স্বামী বিবির হক আদায় করতে গিয়া লাইন সাফি করেন, যেমন মতো মনে করেন আল্লাহর বান্দা মনে করতে গিয়া বিবির হক আদায় করতে সময় আপনারা আল্লাহর কাছে তৌফিক দিয়েছেন, 500 টাকা আপনার কাছে ছাড়িয়ে আপনি আপনার বিবিরে দিতেই পারবা, কিন্তু
কোনো আলামত থাকি যায় তাহলে আরশের ছায়া তলে আপনি দেখা পাবেন। এর কারণে আমার ভাই ও বুজুর্গ দুই নম্বর ইয়াতা হলো ও শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। আর দুই নম্বর করে দাও ও মানুষ যারা জওয়ানকের মধ্যে আল্লাহ বিল্লাহ বলছেন ও মানুষ আল্লাহ তাআলা কথা বলবা আরশের ছায়া তলে দেখা দিবেন। আর তিন নম্বরে দাও ওয়ারাদিতুল কলবু মুআল্লাকুন বিল মাসাজিদি। তিন নম্বরে দাও ও মানুষ যারা মসজিদের লগে সম্পর্ক আছে সব সময় মসজিদের মধ্যে নামাজ পড়ছে মসজিদের সময় মসজিদের মধ্যে আযান দিলা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড়। ওই সময়ের ভিতরে যদি পারি ফাতার তুলে আমি মাওলানা এখন মদিনা মদদ লাগিয়া আমার আগে কোনো কাছে মদদ লাগিয়া ও বাড়ির মুরব্বি আছে তাই মদদ আইবা ইমান না করো কোনো হইল না স্যার ভাই তুলে মিলিয়ে তারা জমা করে নেইবা আমি ফাতার তুলে থাকি ও এখন বর্তমানে তোমার শরীরের মধ্যে গর্মি আছে এর কারণে তুমি ওখান করায় তাই এই সময় তোমার শরীরের গরম লাগব গিয়া এই সময় তুমি ভয় বাইরে করে দিবা ইসরাফিল এই সময় সিঙ্গার হলে দুইবার ফুক দিলেবা আর ময়দান তখন হাসরের মাঠের মধ্যে গিয়া তুমি উঠিবা ওই সময়ের মধ্যে আল্লাহর আরশের ছায়ার তলে যদি দেখা পাইতে যাও তাহলে খাতাতুল পানির লাগ মারো ঠান্ডা পানির মধ্যে ওযু করো কিংবা গরম পানির ব্যবস্থা যদি থাকে তাহলে ওযু করিয়া তুমি মসজিদে যে সময় হইবা আসসালাতু খায়রুম মিনান নাওম। বর্তমান সময়ে নামাজ হয়ে দাঁড়ালো তোমার লাগিয়া বালা তুমি নামাজের বালা মনে করিয়া যদি তুমি নামাজের মধ্যে যাও গিয়া তাহলে আমি আমার মনের কথা নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর আগে হইয়া গেছে ও দল জমানো করে আল্লাহর কাছে আরশের ছায়ার তলে দেখা দিলেইবা দিবানি না না হচ্ছে আল্লাহর কাছে আরশের ছায়ার তলে দেখা দিবা। এখন যদি একজন মানুষ তুইলা আসেন যদি মুরব্বিও বল কোন নামাজের মধ্যে দাঁড়িয়ে মানুষ এখানে দেখা থেকে বলবে তাই না আমি এই গ্রামের মধ্যে আবিদ আমিও ইবাদত করতে কি করতে হইতাম আর আমি ব্যতীত অন্য কেউ বড় মানুষ হইতা না জানা না তাই না আল্লাহর দরবারে রাইসে পড়লা তাই না আরশের ছায়া তলে দেখা পাইতে না। একজন মানুষের নামাজ পড়িয়া উচিত নেই বেরেস্ত যাইবা একজন নামাজ পড়িয়া দুজন মধ্যে যাইবা একজন না পড়িয়া দুজন মধ্যে যাইবা গিয়া একজন নামাজি হলে নামাজ পড়িয়া দুজন মধ্যে যাইবা গিয়া আল্লাহর কাছে বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনা আল-মাউন। বহুত মানুষ দুনিয়ার জমিনে যারা নামাজ পড়েছিল এরা লাগে তো আল্লাহর কাছে দোয়া তৈয়ার করিয়া আছে আবার বিলাও মানুষ নেই তো মানুষরা ভাষা করে নামাজ পড়েছে আল্লাহ বিল্লাহ করছে বুজুর্গি করছে আবার নবী তসবিহ লাগাইয়া চলছে সব সময় টুটিয়া আল্লাহ আল্লাহর জিকির করছে কিন্তু এরপর আল্লাহর কথা দেব বলে তাই আল্লাহর কথা দেব মেজার লাগিয়ে গেলা বলে তাই নামাজ পড়েছে আল্লাহরে দেখাইবার লাগে নামাজ পড়েছে আল্লাযীনা হুম ইউরাউন যেই কোন মানুষের দেখাইবার লাগে নামাজ পড়েছে এই কোন মানুষে আল্লাহর কথা বলবা ও ফেরেশতার দল তুমি দেখে উল্টাইয়া দিয়া দুঃখের মধ্যে বানাও এর কারণে বাবাজি আপনারা আমি আনন্দ রেখে যদি আপনি নামাজের মধ্যে যান তাহলে আপনার কমপক্ষে যদি আর করে পারেন না তাহলে আপনার বাড়িতে তাহলে তাদের কবিতারে নামাজের লাগে আপনার যদি বাবিদের হুকুম করবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই সময় তোমার বাচ্চার বয়স 7 বছর হয়ে দিব তখন লগে লগে তুমি বাচ্চাটারে নামাজের হুকুম করো আবার এই সময় বাচ্চাই 10 বছর বয়স হয়ে দিব ওই সময়ের মধ্যে বাচ্চাই গুলো তুমি সামান্য ঠান্ডা লাগাও ও মুসলমান এই সময় মসজিদের মধ্যে যাইতে সময় লাগাবাড়ির পবিত্রতারে ঢাকাঢুকি করিয়া যাও তোমার ভাই লোকের ঢাকাঢুকি করিয়া মসজিদের মধ্যে যাও তাহলে বুঝা যাইব তুমি সত্যিকার মুসল্লি। আর তুমি যে মুসল্লি ও মুসল্লি হওয়ার কারণে তাই এই সময় আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকতো না ওই সময়ের মধ্যে আল্লাহর কাছে তোমার আরশের ছায়ার তলে দেখা দিবা। এর কারণে আমার ভাই ও বুজুর্গ বল তাই বুঝা যায় খালি লড়াচড়া বেশি বেশি করে বসা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আগে আমরা গৌরব মানুষ বাদ
যাইতে সময় বুঝি নেনি আমার যারা আওতার ভিতরে আসেন যারা আমি দেখি আমি গরম দিলে এরা মসজিদের মধ্যে যাইব গিয়া নামাজ পড়িব এরা গরম দিয়ে মসজিদের মধ্যে লইয়া যাইব কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি' ফাবিqalbihi ওয়া যালিকা আযআফুল ঈমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার মায়ার উম্মতের দল তুমি আল্লাহর উপরে অধিকার চালাইতে পারবা তোমার যদি শক্তি মানে দুই দিন তোমার সামনে তোমার অন্তরের নাফরমানি করার খারাপ কাজ করার কারণে তুমি তারে আত্মি বানাও আত্মি বানাইয়া তারে তুমি ক্ষমতা থেকে বিরত রাখো ক্ষমতারে ছাড়াই গো এরপর যদি তোমার দ্বারা সম্ভব হয় না তাহলে তুমি এমন যাও এখন মসজিদের মধ্যে আজান হয়ে গেছে নামাজের সময় হয়ে গেছে তুমি নামাজে পড়ো ও বাবা তুমি দেখি আর তার উপরে পয়সা দাঁড়ায় আমি আইয়া ও বাবা তুমি মানুষের 1000 টাকা দাও আর মাসে 1000 রুপি 100 টাকা তুমি সুদ দাও বাবা রে এটা পারে না এটা গুনাহ এটা কবিরা গুনাহ তুমি তারে বিরত রাখো হয়তো তোমার কথা শুনি আল্লাহর বন্ধা হয়তো সুদ বাবা মাদরা কাছে বাবা তার উপরে টাকা দেবা আইন বেলানি স্বামী স্ত্রীর যে একটা হক আছে এই হক আদা করার ভিতরে তুমি না করে হয়তো তোমার গুনাহের কারণে আল্লাহর বন্ধা ছাড়ি দিতে পারে আর যদি তুমি একবার পার দিয়া কইলাও তাহলে তারা বলো তুমি নামাজ পড়িবে তারা পাই কিন্তু তুমি তোর মারি কইতে পারবে না আমার ভাই বল বদল করব এর কারণে আমরা যেই সময় আল্লাহ বিল্লাহ করব ওই চেষ্টা করব আর আল্লাহ বিল্লাহ ভাই ভালো লাগে করব তো সবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে সব দিবা তো আল্লাহ নিশ্চয় আল্লাহ আপনাদের সব দিবা যদি আমরা ইচ্ছা করি আর যদি ইচ্ছা করে না তো কোন দিন একদম আনন্দ পাবো এটা সমাজের মধ্যে আসেন আমরা ডেইলি কোয়াগো দাই হচ্ছে দেখি আমরা সব সময় দেখি একদম মানুষরা আগার নিজের একটু সুখী হিসাবে আসেন এটা আসেন কিনা না বলছেন খুব সুখী হিসাবে আসেন আল্লাহ আল্লাহ তাইতে যেটা আল্লাহ কথা করলে রকম করবে না যেমন আদেশ করবে করবে নিষেধ করবে না টাইম দান দান একটা আল্লাহ কথা আমরা লোক দিতে আল্লাহ আমার জন্য দিবা মিস নাই কারণ আমি ও কাম হইতে সারা থাকি বাবা আমি তো মাসুম করব আমি তো মুত্তাকি আল্লাহর কাছে ফরমাই না তুমি না যাইতে পারতা না ও মুসলমান যখন শুনিব আল্লাহর একজন রোজা বনি ইসরাইলের মধ্যে যে আল্লাহর রোজায় দুনিয়ার সারা লোক ছাড়িয়া এক সমুদ্রের মধ্যে দিন পুরো একটা জায়গা ও জায়গার মধ্যে গিয়ে আল্লাহর বান্দা খালি আল্লাহ 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 এক বছর নাই 100 বছর নাই 200 বছর নাই পুরা 500 বছর পর্যন্ত এই জীবন হইতে গিয়ে আল্লাহর বান্দায় আল্লাহ 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 করতে থাকে ও মুসলমান এই জায়গার মধ্যে খাইবার কোনো কিছু নাই খাবাইবার কোনো কিছু নাই যে সমুদ্রের মধ্যে গিয়া বলেছে এই সমুদ্রের পানি পুরো যাবে রকি তারে কয় টেঙ্গা পানি ও মুসলমান টেঙ্গা পানি তো আছে আমি মুখ দিতে লই যাইলে খেতে পারবো টেঙ্গা পানি কোনো মানুষে মুখ লইলে দিতে পারবো না কি রাস্তা করে দিই টেঙ্গা পানি তো মানুষে দিতে পারবো না কিন্তু খাইবার কোনো নাই আর আল্লাহর বান্দার 500 বছর থেকে ওই জায়গার মধ্যে ইবাদত বইছে বুঝে নেই আল্লাহ বিল্লাহ করে দুনিয়ায় সব জিনিস থেকে বিদায় হয়ে গেছে একতরফা আল্লাহ করে আল্লাহর নামের নাম আছে রহমান বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর এক নাম হলো আল্লাহ রহমান আর নাম হলো আল্লাহ রহিম আল্লাহ যাকে রহম করম হইল তারে ওই বিকর মাঝে তার ধারো বিচে নেই একটা ডালিম গাছ যেটার উর্দু ভাষায় পাওয়া হয় আনার আনারর গাছ মানে ডালিম গাছে কইল ডালিম গাছ থেকে প্রত্যেক দিন এটা একটা ফল খায় আর আঙ্গুলের সুদ পরিমাণ একটা মিঠা পানির লাইন দিয়ে দিছে এবারে যেই সময় পানির পিয়াসে পায় ও সময় ও নদীও থেকে এবারে 1 গ্লাস পানি খায় হোক সুবহানাল্লাহ এখন বেটায় ও ডেইলি আল্লাহ আল্লাহ করে নামাজ পড়ে রোজা রাখে আর আল্লাহর ভয় আল্লাহ দেইতে রেখে তুমি আমারে মওত দিবা আল্লাহ নামাজের সুরতে আমারে মওত দিও ও আল্লাহ তুমি আমারে সাজদার সুরত আল্লাহ আজরাইল আমার সামনে দিও যেই সময় তোমার আজরাইল আমার নিতা ওই সময় নামাজের অবস্থা গান্তা হয়ে জানি মওতের কিছুদিন আগে ও দোয়া আরম্ভ হঠাৎ করে একদিন মালাকুল মওত হাজির হয়ে গেছে আসাও বেটারে নামাজের সুরত তার নাম কবজ করা হয়েছে সুবহানাল্লাহ এখন
এবেটা তো নমাজি মানুষ, সারা জীবন নমাজ পড়েছে, সারা জীবন আল্লাহ বিল্লাহ করছে, এখন ফুল খাবার নিয়ে বেটা গেছে এখন কইছে ইলা এক মানুষ জন্নত যাইবেন না হইছে জন্নত তো যাবো না কইলে মানুষ জন্নত যাইতা এখন আল্লাহ যাতে পরিষ্কার করে দিয়া যারা জন্নতি মানুষ জন্নত ফাটানি হবে এই শেষা পেটে তাই ভুলি দিলা আর কইতা এখনো কিতা আল্লাহ যাতে রাখো আমার করব দরকার নেই এক বছর না 2 বছর না পুরা 500 বছর পর্যন্ত ইবাদত করলাম এখনো কিতা আল্লাহর রহমতের দরকার নেই আল্লাহর বান্দার যে সময় খালি দিনের মধ্যে আইলো আল্লাহ তো আলিমুল গায়ব যে আল্লাহ যাতে মানুষের সব জিনিস জানে মানুষের অন্তরের ভিতরে কোন জিনিস আছে মানুষের মুখের মাঝে কোন জিনিস আছে সব জিনিস আল্লাহর যাতে জানেন আল্লাহর যাতে বুঝাইছেন পরিষ্কার হইলাম পরিষ্কার আমার বান্দারে তুমি তাই দুনিয়া একটা বার শকর মারো দুজোর আগুন থেকে আমরা 500 বছর দূরে পর্যন্ত থাকিয়া আর ওই দুজোর দ্বারে দিয়ে আমার বান্দারে লইয়া শকর মারো মা বুঝাই দিনি যে 500 বছর হাঁটিয়া গিয়া যতক্ষণ দুনিয়ার দুজক গিয়া আপনি পাইতা কতক্ষণ দূরত্ব রাখবো আর নিয়া জন্ম থেকে বার করে একটা শকর দেবা তখন পরিষ্কার হলে আল্লাহর হুকুম তো লইয়া শকর বাড়াইছে আর সবাই যে আল্লাহ বলছেন একজনে পানির গোলা সিংড়িয়া বাড়াবে এখন সবাই যে পানির গোলা সিংড়িয়া আরেক পরিষ্কার বাড়াইছিল হ্যান্ডলে লইয়া সবাই দিয়া দুজোর দ্বারে দিয়ে মিছিলে নিয়ে আটা শুরু হয়েছে এখন আল্লাহর বান্দার পানি উঠে আছে ভাই লো খালি বইন পানি 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 এবার পানি লিয়া বাড়াইলা হঠাৎ করিয়া দেখলা একজনে পানির গেলাসি হাতের মধ্যে লইয়া বাড়াইছেন বলে ও বাবাই আমার ও গেলাসে পানিটা দিলাও বলে পানি এমনি দেবা যাইতো না বলে ভাই এমনি দেবা যাইতো বলে 500 বছর যদি কোনো ইবাদত পাইতা হইলে এর বিনিময়ে এক গ্লাস পানি আমি বেশি মো আর ইবাদতটা ওলা ইবাদত হইতো যে ইবাদতের মধ্যে রিয়া বলতে নাই অর্থাৎ মানুষ দেখার কোনো ইবাদত নাই শুধুমাত্র আল্লাহর লাগি ইবাদত করা হয়েছে ওলা ইবাদত যদি আমি পাই তাহলে 500 বছরের ইবাদতের বিনিময়ে এক গ্লাস পানি বেশি দাম আল্লাহর বান্দা বলল আমার কাছে না 500 বছরের ইবাদত আছে বলে যদি দেও তাহলে এক গ্লাস পানি দেব বলে আসাও কি বলে হয় এর ইবাদত তো বাকি হয়ে গেছে পানি খাইছে পানি খাবার বাদে আল্লাহর কাছে পরিষ্কার বলে এদের লইয়াও এখন লইয়া পাওয়া হয়েছে আবার বাদে আল্লাহর কাছে বইলা ও আল্লাহর বান্দা এখন তো তোমার 500 বছরের এখন যে 500 বছরের ইবাদত যেগুলো আসলে কিন্তু পানি খাই গেছে এখন তুমি জান্নাত যাইতাই কিলা আল্লাহর বান্দা বইল আল্লাহ আসাও তো আমার যে 500 বছরের বৃদ্ধি দেখবার লই বৃদ্ধি দিয়ে গ্লাস পানি খাই গেছে ও আল্লাহ আমি ভুল করে গেছি আল্লাহ আমার মনে মনে হয়ে গেল যে তোমার রহমত করম ছাড়াই আমি জান্নাতের মধ্যে যাইব কি ইবাদতের বিনিময়ে ও আল্লাহ আমার হামলা তো সফল হয়েছে না আমি তো পারছি না ও আল্লাহ তুমি এখন আমারে তোমার রহম করিয়া তোমার করম আর মায়া দ্বারা আমারে জান্নাতের মধ্যে দেও আল্লাহর দাতে বইলা ও ফেরেশতা আমার বান্দা কোন আইছে এখন তুমি না তারে জান্নাতের মধ্যে দিলাও সুবহানাল্লাহ এরহার ও বাবাজি তুমি বেদাত নামাজ পড়ো না এর মনে মনে কইলা বলে আমার নামাজে জান্নাতের মধ্যে লইয়া যাইব গিয়া তুমি মনে মনে এই কথাটা কইলা আমার মুসলিম হইলে জান্নাতের মধ্যে লইয়া যাইব কি না না আল্লাহর কাছে তুমি তোমার আমার রহমান করম করো না তাহলে তোমার আমার জান্নাতের মধ্যে যাওয়া অসম্ভব এখন আল্লাহর রহমান করম মানে যদি কই বলে না নামাজ রোজা একদম বন্ধ করিলে তাও হইতো না তোমার লাগে জরুরি হয়ে যাবো তুমি মসজিদের মধ্যে আজানের ঘরে তুমি নামাজের মধ্যে যাও আর এই নামাজে পড়ো রোজা মানাইছে রমজান আইছে তুমি রোজা রাখো এরপর তুমি প্রতিদিন দোয়া করো আর তোমার আল্লাহ তুমি প্রতিদিন বসাইয়া রাখবাই ইমানের উপরে ইসলামের উপরে সাবিত কত করে কি আল্লাহ তুমি আমারে হায়াতে জিন্দেগি পর্যন্ত তুমি রাখিও আর তুমি নিজে নিজে যদি অহংকারী আর বড়তাই করো তাহলে দুনিয়াও তুমি বেকার করে লইবা আখিরাতও তুমি বেকার করে লইবা এর কারণে আজ থেকে আমরা দিলকে সাফ করব তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা দিলকে সাফ করার তৌফিক দিত এখন মা পেয়ে যাবো কিয়ামতের কিছু মাঠ মাঝিলাম চাইলাম কিন্তু মাঠ যায় কি খালি বাজারে যায় গিয়া এখন হাসরের মাঠও দেখতে হয় বাবার দ্বারা বয়ে গিয়া ওই বাবা এই সময় আমি কইলাম আমার একটু খাবার লইয়া দেবো আব্বা তুমি তোমার
শরীরের হাল চামড়া বেশি আমার লাগে সুন্দর একটা কাপড় আনতায় বাবা একটু একটা নেকির কারণে বড় বিপদ পড়ছি তুমি আমার সাহায্য করো তখন লগে লগে আব্বা কইবা বাবাজি দুনিয়া জমিন থাকতে আমার হাল চামড়া বেশি তোমারে আমি কাপড় চোপড় লইয়া দিছি তোমারে মাদ্রাসার ফিস দিছি তোমারে স্কুলে ভর্তি করাইয়া দিছি উচ্চ শিক্ষিত দিয়ে তোমারে মাস্টার বানাইছি চাকরি নকরি ধরাইছি আজ কিন্তু তোমারে এটা নেকি দেবা দায়িত্ব না মা দুনিয়ার জমিন থাকা অবস্থায় অপর বাড়ির কোন মানুষ আমার উপরে আঘাত দিনাই রে তুমি লগে লগে বাড়াইছো এর বিচার চাইতে ও আম্মা তোমায় আপনি আমার দুনিয়ার জমিন রাখছো কোন মানুষের ফুল দিয়ে ইটা মারলে এর প্রতিশোধ তুমি লইছো ও আম্মা তোমায় আর বয়সকে একটা নিজের কারণে আপনি গেছে আম্মা তুমি আমার শুনাইয়া দেও মা কইবা বাবা গো মা আর মামেলা দেখবা শুনে দুনিয়া জমিন থাকতে আসলো আজকুন এই দিনের মধ্যে মা আর কোনো মামেলা নাই নফসি 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 এই দিন সব মানুষে কইব নফসি নফসি আল্লাহ আমার দান আমার দান আমার দান কেউ তোর লোক লইতো না ভাইয়ে ভাইয়ের লোক লইতো না ভাইয়ে বোনের লোক লইতো না বইনে ভাইয়ের লোক লইতো না কেমন তোর মা ঠিকানে তো গরম হইব এত গরম হইব যে জায়গার মধ্যে মানুষ এখন হাবুডুবু খাইব মাথার মুখে দুটো নাইয়া জমিনের মধ্যে পড়ব ওই সময়ের মধ্যে যদি তোমার কাছে নেক আমল থাকে আর রাসূলের লগে যদি ওই সময় তোমার মায়া থাকে আল্লাহর কাছে তোমার এই বিপদ থেকে বাঁচাইব ও মুসলমান আমি যে আপনার সামনে আয়াত তিলাওয়াত করছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহর কাছে ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও নবীজি তুমি তোমার উম্মতরে কইয়া দেও তারা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই আমি আল্লাহর লগে যদি মায়া লাগাইতে চাই তাহলে জমিন তুমি নবীর লগে মায়া লাগাইবো ও বাবাজি ও যুবক ভাই আজকে আমি আমার নাম আলিমউদ্দিন রাফি ইসলামউদ্দিন রাফি আমি বড়বেলা ভাই আমি নবীর উম্মত আল্লাহর বান্দা কিন্তু নবীর হাজার হাজার সুন্নত করে গোলা বাইতে জব করিয়া শহীদ করিয়া রাখিয়াছে নবী যে বলেছেন তুমি সুন্নত করে আমল করো যদি তুমি সুন্নতে আমল করো তাহলে খাইল আসরের মাঠে তুমি আমি নবীর লগে জান্নাতের মধ্যে যাইবা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যদি তুমি আমার এক সুন্নতকে জিন্দা করো কিবা তো আমার এক সুন্নতের লগে যদি তুমি মায়া লাগাও তাহলে খাইল আসরের মাঠে জান্নাত তুমি আমার লগে যাইবা আমার ভাই সকল বুজুর্গ হল আমরা মুখ দিয়া কই নবীর লগে বড় মায়া নবীর লগে বড় মায়া নবীজি কইছেন আমার লগে গিয়া তুমি কদর রাখো দুই রাকাত সুন্নাত পড়িও এই সময় তোমার নবীজির লগে মায়া হয় না নবীজি কইছেন তুমি মুখের মাঝে দাড়ি সমান পর্যন্ত লম্বা করে রাখিও প্রতিদিন মেলে লইয়া তুমি দাড়ি সাজলায় এই সময় তোমার নবীজির লগে মায়া হয় না নবীজি কইছেন তুমি মাথার মাঝে টুপি রাখিও তুমি টুপিও লইয়া চললাই এই সময় নবীজির লগে তোমার মায়া হয় না নবীজি কইছেন তুমি যেই সময় সালাফিরা করতাই চৌকু তুলে দিয়া যাইয়া হাঁটিতাই নজরকু দৃষ্টিকু তুলে দিয়ে যাইয়া হাঁটিতাই এই সময় তুমি হাঁটোরাই আকারে বাকারে যাইয়া হাঁটোরাই এই সময় নবীজিরে বাউলি লড়াই নবীজি কইছেন এই সময় তুমি মাতামাতি করতাই ওই সময় একদম হরু আওয়াজে মাতামাতি করতাই তুমি যেই সময় ভাউ ভাউ করিয়া মাতরাই এই সময় নবীজির লগে আর তোমার মায়া খানো ও মুসলমান নবীজি কইছেন ও বেটা মানুষ তুমি যাই তোমার নবীতে গেলে আটু করতেন করিয়া রাখো বিদায়া থাকলো আমি নবীর সুন্নত বিদায়া থাকলো ফরজ তোমাদের লাগিয়া সক্রিয়া হলো আমার ভাই আমার বুজুর্গ হল এখন দেখা যায় হাফেন কিনা অনেক মুসলমানের মধ্যে দৌড়াইতা অনেক মুসলমানের মধ্যে আবার দেখা যায় পেট্রোল ওর মধ্যে একটা নাই দুইটা নাই পুরা তিনটা বাটা লইয়া দৌড়াই কিনা না হচ্ছে এখন নবীজির লগে তারা খান থেকে মায়া পাইয়া এখন তো বড় গলা বইটা নিলে নবীজির লগে খুব বেশি মায়া এবং একবারে ইমানদারির সহিত আমার জওয়ান ভাই হল আপনারা বলছেন ইউটিউবওয়ালা ভাই যারা আছে আল্লাহর তো এইটা কাটছাট করিয়া আমি একদম নিষ্পাপ মানুষ বলছেন মানে এই যে গুনার ব্যাপারে না ইউটিউবের ব্যাপারে বলছেন আল্লাহু আকবার মানে আরেক মাত বাদে বলছেন আপনি ইউটিউবে কেউ আমার সানাসানি করছেন না আপনারা কেউ সানাসানি করবা না বলছেন আমি আপনার কাছে গুজারিশ করিয়া
দেখেন মুসলমান ভাই হল যারা আমার বয়সী মানুষ দেখবা তো ফ্যান তো কোনো 3টা জায়গা ভাড়া আছে, 3টা ভাড়া দোকান 3 ও 3 দুগুণে 6টা ভাড়া আছে। এখন কত যায় বেটাইন তোর লাগে সত্রা আর এটা হলো নাভি থেকে লইয়া আটু পর্যন্ত। এখন আমার একজন মুসলমান জওয়ান ভাই ও প্রতিদিন আটিয়া যাইতা এমত অবস্থায় আমি তার বন্ধু, আমার মা মারা গেছেন কিবা তো তাই না আমার বন্ধু তার মা মারা গেছেন আর আমার ফ্রেন্ড হলো 3 জায়গায় ভাড়া। এখন তো বন্ধু একটা হাতির আর মরুদ রাখতে গিয়া তার মার জনগণ আমার হাজির হওয়া লাগবো দিলে না হইছে। এখন এই জায়গা থেকে বাড়ি ঘুরিয়ে আবার লাগলে বাক্কা একটা সময় মরে দিগুলো হয়ে যায়। এখন আইয়া ফ্রেন্ডগুলোকে বদলিয়া যাইতে যাইতে আর জনগাঁও নাই, আর জনগাঁও যদি হাজির হই না তাহলে আমার ভাই যাবে কইবা এত হাতিরর মানুষ এত কুটুম মানুষ কিন্তু আমার মাইতির জনতার মধ্যে পাইলাম না। যদিও মুক্তি প্রকাশ করি না মনে মনে খারাপ পাইবা ভাই যাবে মনে মনে এখন ধারণা কথা এই সময় যদি ভাড়া ফেন্ডলা ভাই যাবে গিয়া বন্ধুর মার জনতার মধ্যে আল্লাহু আকবার বইয়া নিয়ত বাংলায় ও বাবাজি ও মুসলমান ভাই এই সময় তার জনতার নামাজটা হইছে নি? একটা উত্তর দেখো জনতার নামাজটা হইছে নি? বলছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বেটাইন্তর লাগে সদরা রোজা দাও নবী থেকে লিয়া আটু পর্যন্ত আর এর ভিতরে যদি সামান্য জায়গা 12 ইয়া 3 তাসবিহ পরিমাণ সুবহানাল্লাহ 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 আর 3 তাসবিহ পরিমাণ সময় দেয় গিয়া তাহলে এর নামাজ হইতো না। এখন ওইদিন পারাফেন্ট দিয়ে নামাজ হইতো না। এখন পারাফেন্ট লাগাইয়া মাথার মাঝে চুলার গোছান্ত রাখিয়া যদি বলবি আমি নবীর উম্মত তার আল্লাহর বান্দা পৌঁছানোটা মানা যায় বলে আমার ভাই ওর বুজুর্গ হল নবীজির লগে যদি মায়া লাগাইতে যাও রে ভাই তাহলে আল্লাহর নবীর সাহাবী হকর ভাই খেয়াল করো ও মুসলমান আল্লাহর নবীর সাহাবী হলে তারা জান নবীর দরবারে নিয়ে একদম পেশ করে দিয়েছেন, ভালো নিয়ে পেশ করে দিয়েছেন। এমনকি তারা সমস্ত জিন্দেগি আল্লাহর রাসূলের খিদমতের মধ্যে নিয়ে পেশ করে দিয়েছেন। সকল মানুষ বলে তারা সত্যিকার নবীজির আশিক, নবীজির সুন্নতর লগে তারা মায়া আসলো। ও মুসলমান মা বলবেন নগর বাড়ি থেকে সামান্য খেয়াল করো আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু জানে বাজ কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত সাদ হযরত হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু আনহু এত খালা মানুষ আল্লাহ এত বেগড়া মানুষ আল্লাহ তার কোনো সীমা নাই। যার কারণে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু হযরত সাদে আসওয়াদ হইতো অর্থাৎ খালা সাদ হইতো। এই সাহাবী যেই সময় সমাজের মধ্যে চলাফেরা করতেন বুঝলেন তখন মানুষে খালা খালা হইতা তার বেশ বালা পাইতে না তার মারি মনের ভাব ওটা, কিন্তু অন্য কোনো মানুষ এখানে প্রকাশ করতো না। কিন্তু হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর 30 বছর দেইয়া যা গিয়া বুঝলেন বিয়া শাদীর বয়স দেইয়া যা গিয়া তাই জায়গায় জায়গায় বিয়ার মাত দেন, কিন্তু কোনো মানুষে তাদের বেগড়া আর খালা দেখিয়া তাদের আর সমঝে না দামান হিসাবে কোনো আর তার বিয়া করতে মানে তার আর হুকুম। এখন মনে মনে তাই বললে তো নিশ্চয়ই মনে হয় আমার মাঝে বেদল আছে, আমি জন্নতি নাই। যদি আমি জন্নতি মানুষ হইতাম তাহলে তো মানুষ আমার পছন্দ করলাম অনেক আর তার উনি আমার মেয়েকে শাদী বিয়া দিলা অনেক। এখন তো আমি মনে হয় বেশ পালা মানুষ নাই। যাও সব জিনিসের সমাধান তো নবীজির দরবার থেকে হয়। ও দৌড় মাসের নবীজির খেদমতের গিয়ে হইলাম ও নবীজি আমি সাদ জন্নতি না দুজকি হোক যায় নবীজি কইলা ও সাদিকান হোকে বলে ও নবীজি আমার বিয়ার বয়স দেইয়া যান মক্কা মদিনার কোনো মানুষে তার বুড়ি আমার লগে বিয়া দেয় না। এতে আমি সাথে বুঝলাম যে আমি বেশ ভালো মানুষ নাই, জন্নতি মানুষ নাই। নবীজি বলে ও সাদিকান আর কইও না তুমি আমি নবীর আগর মধ্যে দুনিয়া কলিমা পড়াইছো। আল্লাহর নবী ফরমান মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে মানুষে একবার কলিমা পড়ে যাইব তার জীবনের জ্বালা উঠে জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। নবী যে লগে লগে মজলিসের সাইরো বাইদি সাইলা আর যে সাহাবীর কুড়ির বিয়ার মাঝে দিলা এই সাহাবী ঘটনাক্রমে এই দিন মাহফিলের মধ্যে নাই। জানা নাম হযরত আমির বিন ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহু। আমির বিন ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু আনহু দেখলা এই মজলিসের মধ্যে এই নাই তো সাদ রাদিয়াল্লাহু আনহু বলে ও সাদ যাও হযরত আমির বিন ওয়াহাব সাকাফির বাড়ির মধ্যে গিয়া বইও তুমি নবীজির দরবার থেকে আইছো, নবীজি কইয়া দিছো তোমার প্রিয় বউ আমার লগে বিয়া দিদায়। হযরত সাদ
কেন আইছো কিতার লাগি আইছো বলে আমি নবীর রাস্তা গিয়ে আইছি নবীতে হইয়া দিয়েছেন আপনার যে সুন্দর যুবতী বুড়ি দেখো আমার লগে বিয়া দিতাই আল্লাহ নবীর সাহাবী এই সময় হযরতে সাদ রাদিয়াল্লাহু আনহুর চেহারা দেখলা এত খালা এত বেগড়া দড়াত করে উঠে বইলা দাদা তোমার লগে বিয়া দেবা যাইতো না বলে আসাও দিতাই না নি বলে না বলে তাহলে আমি যাইয়ার গিয়া গেট থেকে বারো ইয়া রাস্তার মুখে গিয়া বইতে আমি যাইয়ার গিয়া গরম মধ্যে যে ফুড়িয়ে আসলা এই ফুড়িয়ে কিন্তু আওয়াজটা পাইলা বাবার লগে লগে টান মারি বারো ইলা বাবার আইয়া বইলা আব্বা তুমি ভুল করে লাইছো হয়তো এই বেটারে আমি স্বামী গ্রহণ করলে দুনিয়ায় জমিন আমার চোখে যে শান্তি পাই একটা সুন্দর বেটা দেখলে চোখে যে একটা শান্তি পায় একজন সুন্দর মানুষ দেখলে যে চোখে একটা মায়া লাগে ভালো লাগে হয়তো ও জিনিস দেখে আমার জিন্দগির মধ্যে আমি নারাজ থাকতে পারি হয়তো তৃপ্তি না পাইতে পারি ও আব্বা এরপরেও আমি এই বেটারে স্বামী গ্রহণ করার মধ্যে রাজি আছি বলে খেলে বলে ও আব্বা তুমি জানো না এই যে খালাকুলা বেটা যে জায়গার মধ্যে থেকে আইছো এই নিয়ে দেখলা জামানার বাদশা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রস্তাব লইয়া আইছেন ও আব্বা তুমি যাও তুমি নবীজির নাফরমানি করে আইছো আর যে মানুষে নবীজির নাফরমানি করি নাই এই মানুষে গুয়াকে আল্লাহর নাফরমানি করে নাই আর না আল্লাহর রাসূলের নাফরমানি করে নাই তাই নার জান্নাতের মধ্যে যাইতে পারই না লোকের কে ও সাহাবী নবীদের খেদমত দৌড় মারিয়া গেল আর গিয়া বইলা ও নবীজি হযরতে সাদ রে আপনি পাঠাইলেন বলে ওই আমি পাঠাইলাম বলে ও নবীজি আমি না বুঝি আপনার সাদ রে কুরাইয়া দিলাইছি ও নবীজি এখন আমি আমার বাড়ি থেকে আর আমার বুড়িও রাজি আছো না আমিও রাজি আছি নবীজি সাদ রে ডাক দিলেন বলে ও সাদ দাও বলে গীতা হইছে নবীজি বলে ও বেটার বুড়ি বিয়া করতে আনি বলে জি হয় বলে তাহলে পুরা 400 দিরহাম বার করো কত দিরহাম হইছে 400 দিরহাম 400 টাকা বার করো মনে হয় 400 টাকা বার করো এখন তাই কইলা নবীজি এমন একটা প্রশ্ন করলা আমি খালা সাদর কাছে এক টাকাও নাই আর নবীজি কই 400 টাকা বার করতা লগে লগে ও নবীজি 400 দিরহাম তো বহুত বড় কথা এখন বর্তমানে আমার কাছে 1 দিরহাম নাই নবীজি কইলা তুমি যাও হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহুর বাড়ি তার গিয়া হইও ও আব্দুর রহমান নবীজি কইয়া তুমি আমারে 200 দিরহাম দিবার লাগিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুর রহমান বিন আওফ যে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আপনার 10 জন সাহাবীর মধ্যে থেকে একজন যারা দুনিয়ায় জমিনে থাকা অবস্থায় জান্নাতি সার্টিফিকেট পাইলেন হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু এত গনি সাহাবী আল্লাহ যে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু একটা না দুইটা না পুরা 1000 উট আল্লাহু সুবহানাল্লাহ বড় বড় সুবহানাল্লাহ 10,000 ছাগল আছে আর যে নগদে কত টাকা আসলো এটার কোনো হিসাব কিতাব নাই কলা জনি মানুষ আসলো নবীদের কথা জানতে বলছেন আর লগে লগে 200 দিরহাম বার করিয়া দেব থেকে বিষয় দেবার লগে লগে টাইম লইয়া আইছেন আজ নবীদের কইলাম নবীজি আব্দুর রহমানের বাড়ি গেলাম তখন টাইম দিয়েছেন 200 দিরহাম নবীজি কইলা বসাদ যাও বর্তমানে মক্কার মধ্যে সারা থেকে ধনী দান যার নাম হইয়া হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তানে গিয়া কইও নবীজি কইছেন তুমি আমার 200 দিরহাম দিতাই আল্লাহ নবীর সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর বাড়ি গিয়া কইলা ও উসমান নবীজি কইছেন তুমি আমার 200 দিরহাম দিতাই এই লগে লগে 200 দিরহাম বার করে দিলাম তাই কবুল নিয়ে বাড়ির মধ্যে না নবীজির বাড়িতে নিয়ে দিলা এখন 200 কত হইছে কইছে 400 দিরহাম হই গেছে এখন নবীজি কইলা ও সাহাবা কই নিয়ে তার নম্বর পয়সা এখন কইতে হাড়ি চাদর পুরগা এটা লওয়া লাগবো না কইতে ছাত্রী বাতি এটা লওয়া লাগবো না এখন ইতার পয়সা তো দাম গেছে নাই নবীজি কইলা ও সাদ মক্কার মাঝে সবচেয়ে গরিব যে সাহাবী আমার গরিব সাহাবীর বাড়ি যাওয়ার গিয়া ওই 200 দিরহাম দিবার লাগিয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ মক্কা মদিনার মধ্যে সারা থাকি গরিব সাহাবী আমার ভাই বুজুর্গ হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু
চাইলে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, এখানে একটা জিনিস দেখা দিয়েছি যে গরিব মানুষেও নবীজির লগে মায়ের আসেন আর ধনী মানুষেও মায়ের আসেন। যে সময় নবীজে ধনীরে গিয়া সওয়াল করছেন তখন ধনী মানুষেও ঘুরাইছে না, আর যে সময় গরিব মানুষেরও গিয়া সওয়াল করছেন তখন গরিব মানুষেও সওয়ালটা ঘুরাইছে না। এখন এক মাত মাটি বেদার হইতে লাগতো। মাদ্রাসা সন্তান লাগিয়ে যদি কেউ আইন তাহলে তার বাড়ি গোয়ার গাছ আছে তাই নদীটা সামান্য গোয়া, আর যদি সামান্য দূরই থেকে কোনো মাদ্রাসা আইনটা হইলে বইরায় অত দূরই থেকে গোয়া সন্তান লাগিয়ে আবার লাগে। ও মুসলমান, তোমার বাড়ির মধ্যে একটা নাই দুইটা নাই প্রায় 100টা গোয়ার গাছ আছে, এরপরে তুমি ওরা এক মাদ্রাসা যাইতে আরেক মাদ্রাসা আই হয়, এক বাজু দিয়া পড়াইতাম পারেনি আরেক বাজু আই যায়। বাবাজি, তোমার বাড়ির 100টা গোয়ার গাছ যদি থাকে এর মধ্যে থেকে 5টা গোয়ার গাছ যদি মাদ্রাসার মধ্যে বানিয়ে দাও, কমপক্ষে তুমি 20 খান মাদ্রাসার মধ্যে দিতে পারবা। এক গাছে যদি 4-5 জড়ি ধরে তাহলে এক মাদ্রাসা বেশ পারো না, এক ছড়িও গোয়া দেও। কারণ নবীজি দেখাইয়া দিয়া গেছে ধনী মানুষে তো দিত, কারণ তার কাছে আল্লাহ মাল দিছে, ওষুধ দিছে, নিশ্চয় গরিব মানুষের দিত, মসজিদ মাদ্রাসার মধ্যে সাহায্য করত। এখন আমরা যদি কই বলে না আমার বাড়ির দ্বারা রতনপুর মাদ্রাসা, শুধুমাত্র রতনপুর মাদ্রাসার মধ্যে দিতাম আর এছাড়াই অন্য কোনো কারো দিতাম না, ওইগুলো হইছে। হ্যাঁ, মসজিদ মাদ্রাসা এটা তো দুনিয়ার যেন আল মসজিদ বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি, মসজিদ এটা আল্লাহর ঘর আর মাদ্রাসা এটা আমরা নবীজির ঘর। এর কারণে সাল্লামান্না দিতে সময় বুঝিন জানি, আর আমরা কোনোদিন কিতাব বলতে পারতাম না। এখন কোনো বাড়ির মধ্যে যাওয়া যেই সময় আমরাও সন্ধ্যার যাই, সন্ধ্যা করি বুঝিন দেন, পুরা সন্ধ্যার ওয়াজ করিলাই সন্ধ্যার যাই বুঝিন দেন, যাবার বাদে বেটি মানুষ যদি বাড়িতে যাবো তাহলে তারা বলতো না মানুষ নাই বাড়ি। আমার ভাই বল বুজুর্গ বল, এই মহফিলের মধ্যে নিশ্চয় আপনারা ইলা নাই, কিন্তু আমি কইয়া যাই আর এই দিন আবার বাদে সিজন আবার বাদে নানার সিজন আবার বাদে মেশা বল সন্ধ্যাত বার হইন, গোয়ার সিজন আবার বাদে মেশা বল সন্ধ্যাত বার হইন। আপনারা বেটা মানুষের মধ্যে বাড়িতে আর 24 ঘন্টা থাকার কোনো কথাও নাই, থাকতে পারেন না, কিন্তু বেটিন করে বাড়ি কইয়া যাইবা। আর যদি পারেন না তাহলে আপনি ইজাজত দিয়া যাইবা বলে ওই উদাহরণ গাছ বুঝে আছে এক এক ছড়ি বলি দেখুন মাদ্রাসা আইবা এরা জীবন আপনার মাদ্রাসা আবার বাদে ও গাছ দেখুন কুনার গাছ ওটা দিলেন আপনি ইজাজত দিয়া যাইবা। দানোর সারা হলো 200 ডেল মারিয়া দানোর বের 200 ওই সময় আপনি বাড়ি তাকই না বেটিং করে ওখানে কইয়া যাইবা বলে দেখুন মাদ্রাসা আইলে আর মাদ্রাসা দুইটা দুই দান দুই দিন এটা নবীজি আইন দেয় 1450 বছর আগে দেখাই দিয়ে গেছে দিয়া। আর নাই তো নবীজি একলা চাইলে পারবা না নরে হযরত আব্দুর রহমান রে গিয়া সাথে গিয়া কইতা ও আব্দুর রহমান, নবীজি কইছেন পুরা 600 দিরহাম তুমি আমারে দিতাই, কিতাই দিতে পারলা না, দিতে পারলা না, কিন্তু নবীজি দেখাই দিছেন না সারা দেশ থেকে সন্তান পাও পুরা জিকির বলতা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই বল বুজুর্গ বল, নবীজি কইলা ও সাহায্য দাও মক্কা মদিনার মধ্যে সারা থেকে গরিব সাহাবী ও গরিব সাহাবীরে গিয়া কইও আমি নবী কইয়া দিছি 200 দিরহাম দেরার লাগিয়া। আমার ভাই বল বুজুর্গ বল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কষ্ট মষ্ট করিয়া 200 দিরহাম বার করে দিলা, নবীজির কথারে পাল্টাইলে না। এখন সাদ রাদিয়াল্লাহু আনহু ও 200 দিরহাম লইয়া নবীজির দরবার আইলা। নবীজি কইলা ও সাদ, এই 200 টাকা লইয়া দাও বাজার থেকে তোমার বিবির লাগিয়া হাড়ি চাদর বুরগাও দাগিয়া তুমি খরিদ করিয়া নখাই তোমার বিয়া। আমার ভাই বল বুজুর্গ বল, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বাজারের মধ্যে গেলাম, বাজারের মধ্যে যাই খালি গেলাম খরচ করতাম নিয়তে, হঠাৎ করে ঘরেতে দেখি কোনো কেউ কইরা ডাকিয়া বলে কেউ শুনি আল্লাহর রাসূলের আশিক, কেউ শুনি নবীজির লাগে মায়াওয়ালা, আমার নবী অমুক জিহাদের মধ্যে গিয়া জিহাদ বদরা, কেউ শুনি তুমি তাই নবীজির সচ্চা আশিক, তাহলে জিহাদের মধ্যে দাও। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বলিয়া মনে মনে বললেন আল্লাহ, এখন যদি আমি বিয়ার সাথে খবর বড়তা কিদাত লাগি যাই তাহলে তো আমি নবীজির আশিক হইতে পারতাম না, নবীজির লগে আমার মায়া থাকতো না।
আর নবীজির লোকে যদি মায়া হয় না তাহলে খাই আসনের মাঠও আমি আশিকে রাসূল বলিয়া পরিচয় দিতে পারতাম না। আর আমি সাদে আসওয়াদ সাদে সরবি জান্নাতের মধ্যে যাওয়াও অসম্ভব হয়ে দিব। বললা না আর বিয়া করার কাম নাই। এই 200 দিরহাম টাকা দিয়া লগে লগে আল্লাহর বান্দা নবীজির সাহাবী লগে লগে খুব দাঁড়ালো এখন তলোয়ার লইলা আর একটা ঘোড়া লইলা আর বেটিনতে শাড়ি কিনলেন ও শাড়ির মতো এখন খালা কাপড় লইলা ও সুবহানাল্লাহ। আর ও কাপড় বাঁধ লইয়া নিজে নিজের শরীরে খুব সুন্দর করিয়া ডাকিলা। একবার তাতে কেউ দেখে না, খালি 2টা চোখ বার করিয়া আর 2টা হাতের তোলা বার করিয়া ঘোড়া লইলা তলোয়ার লইলা কাপড় দিয়ে নিজে নিজের বেড়াইলা। আল্লাহর নবী এই জায়গার মধ্যে জিহাদ হতরা ও জিহাদের মধ্যে গিয়া কুমসান জিহাদ আরম্ভ করলা। সাহাবায়ে কেরাম কইলা এমকে খালা মানুষ খালা কাপড় মুখ ঘোরা শুধুমাত্র চোখ 2টা ঘোরা কেউ চিনুন না। আবার দেখা যায় আমরার পক্ষে লড়াই কতরা বিপক্ষে হবো না। কুমসান লড়াই কতরা ইসলামের একজন শত্রু দুশ্মনে এই সাহাবীর উপরে পার করলো। তখন লগে লগে হাত দিয়ে হাড়ার লাগিয়া ওলা হাত তুলিলা। হাত তুলতেও হাত বাড়াই গেছে খালা খবর দেখিয়া নবী দিয়ে কইলা ও আমার সাহাবা এই অন্য আর কেউ নাই, এই নিয়ে থাকলা আমার সাথ হোক সুবহানাল্লাহ। আমার ভাই বুজুর্গ সময় লড়াই করুন হঠাৎ করে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু কে ওয়ার করে দিল। হযরত সাদ লগে লগে ঘোড়া থাকিয়া দলাইয়া পড়ে গেলা। নবীজি দেখলারে আমার সাদ পড়ে গেছন, লগে লগে নবীজি দৌড়াইয়া গিয়া হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর মাথা নবীজির রান মুবারকের মধ্যে তুলিলা। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু এই সময় একজনের বেহুশ অবস্থায় নবীজি সাদর বাইরে চাইলা আর চকুর পানি ধারে পড়লো। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর গালে এই সময় নবীজির চকুর পানি মুবারক পড়লো। তখন লগে লগে হযরত সাদর হুশাই গেল। হুশ হওয়ার লগে লগে হযরত সাদ কইলা ও নবীজি আমি সাদে গিতা ভুল করে লইলাম না গিতা আপনার নাফরমানি করে লইলাম না গিতা আপনি তে খান্দিতরা। নবীজি কইলা না রে সাদ আজকে তো তোমার বিয়া ও সাদের বড় হলো তুমি খালা কাপড় লাগাইয়া জিহাদের মধ্যে আইলা। কোন মানুষে তো তার বিয়ার দিন ইলা জিহাদের মধ্যে আয় না আবার কথাও নাই। হযরত সাদ কইলা ও নবীজি আমি কেমনে বুঝতে পারছি যদি আমি নিজের বেষ্টন করি না তাহলে আপনি আমার দেখিয়া হয়তো ঘুরাইয়া দিলাইতে পারবেন, কারণ আমি খালা কাপড় দিয়ে বেরাইয়া আইছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো খান দিলা। এমন অবস্থায় হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু রূহ কবজ হয়ে গেল। বাবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি সাহাবায়ে কেরাম আপনারা বলেন ও আমার সাহাবার দল খবর গুলো আর আমার সাদর কখন গোপনের ব্যবস্থা করো। খবর কোথায় গোপন বলিয়া যেই সময় গোপনের মধ্যে লইয়া গেলা ও সময়ের মধ্যে প্রথমে যেই সময় খবরের মধ্যে রাখা হইতো নবীজি একটা মুস্কি হাসি দিলা। সাহাবায়ে কেরাম বলে কইলা ও নবীজি কোনটা বুঝলাম না আপনি কেন মুস্কি হাসি দিলা। নবীজি কইলা ও সাহাবা আমার সাদরে তো নেক আমলে তো বালাস না যে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু জান্নাতুল হুর করে হলে ইস্তেকবাল করার লাগিয়া আইছেন। একবার অগণিত হিসাবে আইনের কারণে আমি আসি দিছি। আবার নবীজি মুখ ফিরাই দিলা। তখন সাহাবায়ে কেরাম বলে কইলা ও নবীজি আগে তো বুঝলাম আপনি মুস্কি হাসি দিলা, এখন কেন আপনি মুখ ঘুরাই দিলা। ও সাহাবায়ে কেরাম আমার সাদ তো বালা জান্নাতি হুরার পরিবলে স্বাগতম করতে গিয়ে এখন বর্তমানে তার কাপড় চোপড় অবস্থা খারাপ হয়ে যার হাঁটু পর্যন্ত কাপড় উঠে যার। ওখান থেকে আমি নবীর শরম লাগিয়েছে, এর কারণে আমি নবীর মুখ ফিরাই দিয়েছি। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই বল বুজুর্গ বল নবীদের লোকে খালি মুখ দি মায়া দেখাইলে হইতো না। আল্লাহর রাসূলের যে সময় আপনার ডাক কোন সময় লব্বাইক কইমু তো ইনশাআল্লাহ। আমার ভাই বল বুজুর্গ বলে এখন আল্লাহর সাথে নবীর লগে আর সাহাবায়ে কেরামের লগে মায়া আপনাদের বেশ করে লাগাইবার তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন। এখন এই মসজিদের মধ্যে আমি একটা হাদিস পড়িলাম লা তাযালু কদমা ইবনে আদম হাত্তা ইসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু
ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু উমরের মাত আমি কিছু মাটি দিছি এর বাদে জওয়ান কিনো কিছু মাত ছেড়ে দিয়ে আই গেছে এর বাদে আল্লাহর কাছে ওয়ান মালিহি নবী বলতে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু যে তোমার মাল ব্যাপারে প্রশ্ন করা হইব বলে তুমি তোমার মালিক কোন জায়গা থেকে কামাই করছো ওয়া ফিমা আনফাকাহু আর কেউ কইতে তুমি খরচ করছো এর বাদে 5 নম্বর সওয়াল হইব মাযা আলিমা ফিমা আমিলা মাযা আমিলা ফিমা আলিমা তুমি আমল কিটা করছো যতটুকু তুমি জানতে অর্থাৎ যতটুকু ইলম তোমার কাছে আসলো এই ইলমের মধ্যে তুমি আমল কত কাজ করছো এই 5টা প্রশ্ন যত সময় পর্যন্ত বন্দায় দিতে পারতো না উত্তর অত সময় পর্যন্ত এক কদম আগে দিয়ে ডুলাইতে পারত না এর কারণে আমার ভাই বোন কি এর কারণে আমার ভাই বোন আল্লাহর কাছে আমরা যে জায়গা থেকে মাল কামানি লইতো ওটা বালা হালাল জায়গা থেকে কামানি লইতো হোক আল্লাহুম্মা আমিন টাকার উপরে পয়সা দিয়া পয়সা কামাইবার কাম নাই সুপারির উপরে পয়সা দিয়া পয়সা কামাইবার কাম নাই বুঝছেন জানি কারণ মাল ব্যাপারে তোমার প্রশ্ন করাই দিব বন্ধুরা তোমার আমি আল্লাহ মাল দিলাম এই মালিক কোন জায়গা থেকে কামাইছো আর এই মালটা আবার কোন জায়গার মধ্যে তুমি ব্যয় করছো ও মুসলমান এই সময় যদি তুমি বালা জায়গা থেকে মাল কামাও তাহলে লোকে লোকে কইবাই আমি বালা হিসাবে মালটা কামাই করছি আর যদি তুমি বাদ হিসাবে মাল কামাই করো তাহলে তোমার আর কোনো জবাব দেবার আসেনি বলছে কোনো জবাব দিবার আসেনি কোনো জবাব দিবার নাই এখন দূরা দিকের বড় আমার ভাই হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব উপস্থিত নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর জিয়াউর রহমান সাহেব আল্লাহ তাআলা আনাই বিষয় আমরা খুশনারি হয়েছে আল্লাহ হয়েছে বুঝে নিয়ে আইসই এর কারণে মাল সম্পর্কে আপনারা প্রশ্ন করা হইব এই মালটা তুমি কোন জায়গা থেকে কামাই করছো আর এই মালটা আবার তুমি কোন জায়গার মধ্যে ব্যয় করছো এখন দেখা যায় অনেক মানুষে লুডু সুডু ওটা সবাই নিবেনি এটাও প্রশ্নের সম্মুখীন হইবাই মাশাআল্লাহ মিলে সাহেব জি ভাই আপনারা জি জি আমার ভাই আমার বুজুর্গ আল্লাহ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না মাল সম্পর্কে আপনারা প্রশ্ন করা হইব এর কারণে আমরা মালটা সহি জায়গা থেকে কামাইতাম আর সহি জায়গার মধ্যে মালটারে তসররুফ করতাম করব তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে ওয়া গুনাহ থেকে বেশি বেশি করে আমলের তৌফিক দিত আর আমরা মালটা হালাল পথে ব্যয় করতাম মনোরণ ওই যে ভাই হল জোয়ান ভাই আপনাদের সামান্য লক্ষ্য হয়ে যাবে বাবার 32 বছর বয়স বেশি দেরি এর কারণে আমার 32 33 35 50 ভিতরে যত মানুষ সব মানুষই তারা জোয়ান মানুষ ও জোয়ান মানুষ ওনার লক্ষ্য করে বইয়ার যে সময় নেটো গিয়ে আমরা বই অনেক সময় দেখা যায় লুট্টু হয়ে খেলাই আমি তো লুট্টু হয়ে হালাল হইতাম না বুঝছেন না তবে গুণা হইতে না কোনো বেলা আমি আদা হইয়া দিলে সময় খেলাইবা হালাল কিন্তু হইয়ার না দেখবা কিন্তু পয়সা লাগাইয়া দাম ধরে তুমি খেলানি হয় তখন গিয়া বুঝছেন আপনার নিজের একটা হক পয়সা উপরে না হোক পথে বরবাদ পথে বাজি লাগাইয়া এগুলো ধ্বংসপত্রা এর কারণে এর বিনিময়ে আপনি সম্মুখীন হইবা চুল কাটানি বুঝছেন 30 টাকা হইলে 1 নম্বর মাত্র সেলুনে চুল কাটিবা 2 নম্বর যদি সেলুনে চুল কাটানি লাগে 30 40 50 ঢুকে চুল কাটাই না 16-17 টাকা দিয়ে ঘুরা যায় চুল কাটাইছি আমার ভাই আমার ভাই যখন বুজুর্গ হল হানি সিংহা মনি সিংহা কত ধরনের ডিজাইন দিয়া বুঝছেন 1800 2000 এক বেটায় তো কইছে 4000 টাকা দিয়ে চুল বানাইছি খাটাইছি না কইছে বানাইছি বুঝছেন আমার আল্লাহ দেখবে ভাই আমরা তো এক কোণে
3 মাসের 2 মাস বেতনের মাঝে থেকে হয়ে গেছে পেশা বলার বেতন 6,000-7,000 হয়ে যাবে এবারে 4,000 টাকা লাগাইয়া বুঝলে শুন কাটাইলি যে আমরা এক মাসের বেতনে মারি দিয়েছিলেন তার মাথা এরা ভাইয়াই একবার হাতবাদ দুনিয়া বইয়া বুঝলি মালটা সহি জায়গা থেকে খামাইও আর সহি পথে বয়া করিও দেখবাই তো ভাই হাসনের মাঠে দেখে বই আর আসলে ছায়া বেঁধে দিও অন্য কোনো ছায়া থাকতো না অতঃপর আল্লাহর নবী ফরমান সাবাতুন ইযিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি সাত গুরু মানুষ আল্লাহর সাথে আর ছায়ার তলে জায়গা দিবা এর মধ্যে দেখিয়া এখন দুনিয়ায় 2 নম্বর ইয়াদা হলো জওয়ান হল যে জওয়ানে নবীদের লগে মায়া লাগাইছে জওয়ানগির সময় ভাইয়া আল্লাহর ইবাদত বندگی করছে সব সময় ভালো মানুষ হয়ে আছে মাল ভালো থাকে থেকে খামাইছে আবার ভালো লাগার মধ্যে তাসাররুফ করেছে ওই যুবকে ওয়ারসে সায়ার তলে জায়গা পাইবো আল্লাহর রাতে দেশ করে আপনা থেকে আমলর তৌফিক দিতা বুঝছেন রে আমি আর মাত লম্বা করতে পারি না কারণ মেহমান বল সামনে দিয়া আর মেহমানের রাসূল বল এবারে আমার এমএলএ সাহেব হাজির বুঝছেন রে এরাও বুঝছেন রে সমাজের নায়ক সমাজের সেবক সাইয়্যিদুল কওমি খাদিমুহু যেইজন মানুষ বল কওমর মানে যে স্বার্থে দেনা যে আটই বুঝছেন এরা মানে সমাজের সেবক সমাজের নায়ক ঠিক আছে স্যার এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল বুঝছিলেন এরাও দিনে রাইতে কৌমর স্বার্থের কারণে কৌমর খেদমত করতে বলিয়া তারা সব সময় দিনে রাইতে আমরা কিলা পালায় ওখান দেখতা ওখানোর কারণে তারা হেরান পেশা বলতা আর আলিমুল্লাহ বলে আমরা গিলা সিধা হইতে চলতাম ওখানোর লাইন ধরে দিতরা দারদারি লাইনে দারদারি পালানের বই যায় সারা তো আর দুনিয়া তুমি আলিম হওয়ার দরকার নাই আর ইলম তলব করা ফরজ তলবুল ইলমি ফরিদাত মালা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা কতক্ষণ পর্যন্ত জরুরি মা ইয়াজুজু বিহি সালাহ যতটুকু ইলম অর্জন করলে নামাজ রোজা দৈনন্দিন জীবনে আহকামে শরঈয়া আপনি কাম করে নিতে পারবেন কতটুকু ইলম হাসিল করা ফরজ আর দেওবন্দ যাবা বাসান্দি যাবা আর ও মহারাষ্ট্র আকলগা বনারা জায়গা যাবা হলো কি মাদাত ফাকি বেরাইয়া আনা এটা একটা নফল ইবাদত ফরজ হয়ে থাকলো আমরা সব মানুষে নামাজের দুটো ইলম আমরা সারার কাছে ওই দিত হোক ইনশাআল্লাহ আর ও অতটুকু সম্পর্কে প্রশ্ন করা হয় এছাড়া অন্য কোনটা আর প্রকৃতি প্রশ্ন করা হইতো না বলে এখানে মিশকাত শরীফ পড়িলেন না সেখানে সিহাসিদ্দার কিতাবি চেন পড়িলেন না ইতা সম্পর্কে কোনো প্রশ্ন করা হইতো না যাই হোক আল্লাহর কাছে দোয়া বলে থাকি বেশি বেশি করে আমলের তৌফিক দিত আর এখন বর্তমানে আমার অতিথি দুইজন আমার ডাইনি বাবা দুইজনে হাজির হয়ে গেছেন আমি আর এখানে মুনাসিব মনে করি না আল্লাহর কাছে দোয়া আপনার থেকে আমলের তৌফিক দিত ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হুজুরের বয়ান বহুত গুরুত্বপূর্ণ